আজকের ভিডিওতে আমি আপনাদের কিবোর্ডের অসাধারণ কিছু ট্রিক্স দেখাবো যেগুলি আপনাকে কিবোর্ডের মাস্টারপিস তৈরি করে তুলবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে ট্রিকটি হলো সেটি হলো আমরা যদি উইন্ডোজ বাটন চেপে রেখে আমরা যদি প্লাস বাটনটি প্রেস করি তাহলে দেখুন যেখানটায় মাউস পয়েন্টারটি রয়েছে ঠিক সেই জায়গাটায় জুম হয়ে যাচ্ছে, এটি অনেক কাজে লাগে। আবার যদি উইন্ডোজ বাটনটি প্রেস করে মাইনাস বাটনটি প্রেস করি তাহলে দেখুন আবার জুম আউট হয়ে যাচ্ছে। এর পরের যে ট্রিকটি সেটি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগতে পারে। আমরা যদি কন্ট্রোল শিফট আর এসকেপ এই তিনটে কি একসঙ্গে প্রেস করি তাহলে একটি আলাদা উইন্ডো খুলে যাবে, এটিকে টাস্ক ম্যানেজার বলা হয়। এটার মাধ্যম দিয়ে আপনারা কম্পিউটারের সিপিইউর গতি কতটা রয়েছে, মেমোরির স্পিড কতটা রয়েছে সেগুলি জানতে পারবেন। এছাড়াও এখানে স্টার্টআপ বলে একটি জায়গা আছে যেখান থেকে এখানে কম্পিউটার রান করবার সময় আপনার যে যে প্রোগ্রামগুলি চলছে সেগুলি আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনি কোনোটাকে ডিসেবল করতে চান তাহলে আপনারা সেই প্রোগ্রামটিতে রাইট বাটন ক্লিক করে আপনারা সেটিকে ডিসেবল বা এনাবেল সেটি করে দিতে পারেন, তাহলে কম্পিউটারের স্পিডটি অনেক বেড়ে যাবে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের ফিচার্স আছে যেগুলি আমি আর বিশদভাবে এক্সপ্লেন করলাম না, আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। মাঝে মাঝে আমাদের উইন্ডোজে রান প্রোগ্রামটি চালু করার দরকার লাগে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা রান প্রোগ্রামটি চালু করবার জন্য আমরা জাস্ট উইন্ডোজ কিটি প্রেস করে আমরা যদি আর বাটনটি প্রেস করি তাহলে দেখুন এখানে রান প্রোগ্রামটি চালু হয়ে গেছে। আপনি যদি উইন্ডোজের সেটিংস অপশনে যেতে চান তাহলে অনেকগুলি ধাপ পেরিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু আপনি যদি উইন্ডোজ কিটির সঙ্গে আই বাটনটি প্রেস করেন তাহলে সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে সেটিং অপশনটি ওপেন হয়ে যাচ্ছে। আপনি যদি কম্পিউটারে কাজ করবার সময় কোনো অংশের স্ক্রিনশট নিতে চান তাহলে জাস্ট উইন্ডোজ বাটনটি প্রেস করে প্রিন্ট স্ক্রিন এই বাটনটিতে প্রেস করবেন, তাহলে এখানে স্ক্রিনশটটি নিয়ে নেবে। এবার স্ক্রিনশটটি আপনি কোথায় পাবেন, আপনারা এখানে দিস পিসিতে যাবেন, এর মধ্যে পিকচার্সের মধ্যে এখানে স্ক্রিনশট নামক একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। আপনারা যদি সেখানে ডবল ক্লিক করেন, এবার আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে দেখুন আপনার যে স্ক্রিনশটটি আছে সেই স্ক্রিনশটটি এখানটায় সেভ হয়ে গেছে। আপনার যদি উইন্ডোজে অনেকগুলি প্রোগ্রাম খোলা থাকে এবং প্রত্যেকটাকে যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে আমরা একটা একটা করে মিনিমাইজ করি, তাতে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু আপনারা যদি উইন্ডোজ বাটনটি প্রেস করে সঙ্গে যদি আমরা ডি বাটনটি প্রেস করি তাহলে দেখুন যতগুলি উইন্ডোজ ওপেন ছিল সবকটা একবারে মিনিমাইজ হয়ে গেছে। নর্মালি উইন্ডোজে আমরা যদি কোনো ফাইলকে মুছতে চাই তাহলে আমরা ফাইলটিতে ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করতে পারি, বা আমরা এখান থেকে সরাসরি এখানে ডিলিট বাটনটি প্রেস করতে পারি, তাহলে এটি রিসাইকেল বিনে চলে যাবে। কিন্তু আপনি যদি চান যে ফাইলটি রিসাইকেল বিনে যাবে না, ফাইলটি পার্মানেন্টলি অর্থাৎ পুরোপুরিভাবে মুছে যাবে, তখন আমরা কিবোর্ড থেকে আমরা যদি শিফট সহকারে ডিলিট এই বাটনটি প্রেস করি তাহলে এটি পার্মানেন্টলি মুছে যাবে। আমরা যদি এখানে ইয়েস করে দিই তাহলে ফাইলটি পার্মানেন্টলি এখান থেকে মুছে যাবে। ধরুন আপনার উইন্ডোজে অনেকগুলি সফটওয়্যার ওপেন করা আছে, এবার আপনি উইদাউট মাউসের সাহায্যে পার্টিকুলার একটি সফটওয়্যারকে ওপেন করতে চান, পার্টিকুলার একটি সফটওয়্যারকে খুলতে চান, যেগুলি ওপেন করা যায় সেগুলো থেকে একটি খুলতে চান, তখন আমরা কি করতে পারি, মাউসের সাহায্য ছাড়া এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী, যেরকম এখানে দেখুন গুগল ক্রোম আছে 1 2 3 4 5 6 আছে, আমরা যদি উইন্ডোজ বাটনটি প্রেস করে 6 প্রেস করি দেখুন এখানে গুগল ক্রোমটি এখানে ওপেন হয়ে যাচ্ছে। আমরা যদি উইন্ডোজ বাটনটি প্রেস করে ট্যাব বাটনটিতে প্রেস করি তাহলে দেখুন যতগুলি সফটওয়্যার নিয়ে আমি এখানে বর্তমানে কাজ করছি সবকটি এখানে পরপর ওপেন হয়ে গেছে, বা যেটি আপনি ওপেন করতে চান যা সেটিতে ক্লিক করলে সেই সফটওয়্যারটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। আপনারা যদি উইন্ডোজের কোনো অংশের স্ক্রিনশট নিতে চান বা কোনো প্রোগ্রামের স্ক্রিনশট নিতে চান যেটি ওপেন করা আছে, আমরা পার্টিকুলার কিছু সুনির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেব, তখন আমরা কি করতে পারি, উইন্ডোজ কিটির সঙ্গে শিফট তার সঙ্গে আমরা যদি এস প্রেস করি তাহলে দেখুন এটি একটু ডিমড হয়ে গেছে অর্থাৎ লাইট হয়ে গেছে। এবার আমরা যে অংশটুকু নিতে চাই স্ক্রিনশট, আমি যদি সেই জায়গাটুকুকে সিলেক্ট করি দেখুন তাহলে উইন্ডোজ খালি সেই জায়গাটুকু স্ক্রিনশট নিয়ে নেবে। এবার আমরা স্ক্রিনশট যেখানে সেভ করেছিলাম আগেও দেখিয়েছি সেখান থেকে আপনি স্ক্রিনশটটি পেয়ে যাবেন। এবার আমরা যদি উইন্ডোজ কিটি প্রেস করে আমরা যদি ভি বাটনটি প্রেস করি তাহলে এখানে ক্লিপবোর্ডটি ওপেন হয়ে যাবে। দেখুন ডান সাইডে আপনি যতগুলো কপি করেছেন সারাদিনে যতক্ষণ মেশিন চালু ছিল সেগুলি সবকটা পরপর এখানে দেখাতে থাকবে। এবারে ক্লিপবোর্ড থেকে আপনি যেগুলি পেস্ট করতে চান একটি জায়গাতে সেখানটা আপনি খুলে নিয়ে পরপর এখান থেকে পেস্ট করতে পারেন। নর্মালি আগে আমাদের কি করতে হতো, আমাদের কপি করতে হতো, তারপরে পেস্ট করতে হতো, আবার কপি করতে হতো, পেস্ট করতে হতো, কিন্তু এখানে একবারে আমি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আপনি যেগুলি চান, যেগুলো আমি কপি করেছি সেগুলি দেখে ক্লিক করে আপনি সেগুলিকে এক জায়গায় পেস্ট করে ফেলতে পারবেন। ধরুন আপনি কম্পিউটারে বসে কাজ করছেন, এবার কাজ করতে করতে হয়তো আপনার কোথাও যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু আপনি কম্পিউটারটিকে ওপেন অবস্থায় রেখে যাচ্ছেন, তাতে আপনি এটাকে যদি সিকিউর করতে চান তাহলে আমরা যদি এখান থেকে উইন্ডোজ কিটি প্রেস করে আমরা যদি এল বাটনটি প্রেস করি তাহলে কিন্তু কম্পিউটারটি লক হয়ে যাবে। এটাকে খোলার জন্য আবার আপনার যদি কোনো পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড জানলে তাহলে সে খুলতে পারবে, নতুবা স্ক্রিনটি লক হয়ে থাকবে। ধরুন আপনি আপনার একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করছেন কম্পিউটারে এবং সেই মুহূর্তে আপনার ঘরে কেউ ঢুকে গেল কিন্তু আপনি চান না সে সেটি দেখে ফেলুক, তখন আপনারা কিভাবে সেটি করতে পারবেন, আমরা যদি উইন্ডোজ বাটনটি প্রেস করে কন্ট্রোল প্রেস করে সঙ্গে যদি ডি প্রেস করি তাহলে সঙ্গে সঙ্গে দেখুন একটি ভার্চুয়াল ডেস্কটপ চালু হয়ে গেল। সেখানে আপনি যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করছিলেন সেগুলো কিন্তু এখানে আর ভিজিবল হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, যে আপনার এখানে ঢুকে পড়লো সে কিন্তু ব্যাপারটি বুঝতে পারবে না বা দেখতে পারবে না, তাহলে আপনি যেগুলো নিয়ে কাজ করছিলেন সেগুলো সে দেখতে পারবে না। এমতো অবস্থায় আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান
অর্থাৎ আপনার উইন্ডোজে ফিরে যেতে চান যখন আপনার এখান থেকে সব চলে গেছে, তাহলে নিচে এখানে দেখুন টাস্ক ভিউ বলে একটি ব্যাপার আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি আবার যে ডেস্কটপে কাজ করছিলেন, ডেস্কটপ 1 যেটি আছে, যেটি নিয়ে আমি কাজ করছিলাম, সেটিতে আমি আবার ব্যাক করে চলে আসলাম। আপনারা যদি দিস পিসি বা মাই কম্পিউটার এই ফোল্ডারটি ওপেন করতে চান, তাহলে আপনারা মাউসের সাহায্য ছাড়া আপনার উইন্ডোজের মাধ্যম দিয়ে আপনারা যদি উইন্ডোজ কি তার সঙ্গে ই বাটনটি প্রেস করেন, তাহলে দেখুন এখানে দিস পিসি যে এক্সপ্লোরারটি আছে সেটি এখানটায় ওপেন হয়ে গেছে। নর্মালি উইন্ডোজে আমরা যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তার জন্য আমাদের অনেকগুলি ধাপ পেরোতে হয়। প্রথমে আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ, তারপরে এখানে ফোল্ডারে গিয়ে ফোল্ডার আমরা ক্রিয়েট করি। বাট আপনারা যদি খুব তাড়াতাড়ি করতে চান কিবোর্ডের মাধ্যম দিয়ে, তাহলে কন্ট্রোল শিফট তার সঙ্গে আমরা যদি এন বাটনটি প্রেস করি, তাহলে দেখুন অটোমেটিক এখানে নিউ ফোল্ডার নামে চলে এসে এবার আপনার এখানে নাম লিখে দিতে পারেন ফোল্ডারটি, তাহলে ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের কিবোর্ডের কিছু অসাধারণ ট্রিক্স। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।